হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে এটা হলিউডের ছবি নিয়ে, যে ছবিটার নাম হচ্ছে হ্যাভক বলে। টম হার্ডি রয়েছে লিড চরিত্রে এবং এই ছবিটা ডিরেক্ট করছে রেড রিডেমশন বলে যে ছবিটা এসেছিল, সেই রেড এবং রেড 2 এর যে ডিরেক্টর সেই এই ছবিটা ডিরেক্ট করছে। তো আমার এক্সপেকটেশন ছিল যেহেতু এই ডিরেক্টর ডিরেক্ট করছে প্লাস টম হার্ডি ইজ গুড ইন অ্যাকশন এবং এটা একটা অ্যাকশন প্যাক ছবি আর কি। তো নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে, তো দেখলাম ছবিটা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টিং একটা ছবি হয়েছে। সিরিয়াসলি বলছি, মানে আমি এই ডিরেক্টরের থেকে আশা করেছিলাম যে দেখুন সবসময় যে রেড স্ট্যান্ডার্ডের ছবি হয়ে যাবে, ওরকম আউটস্ট্যান্ডিং ছবি হয়ে যাবে, সেটা সবসময় হবে না। কিন্তু একটা বেসিক ভালো একটা অ্যাকশন ছবিও তো করা যেতে পারে, সেটাও ছবিটা করতে পারেনি এত খরচা করার পরেও। কি কি প্রবলেম আছে? এই যে লিড চরিত্র টম হার্ডি হচ্ছে এই ছবির নায়ক, এটা ছবিটা বেসিক্যালি একটা অ্যাকশন ইমোশনাল ড্রামা এই জোনের মধ্যে পড়ছে। ইমোশন এখানে টম হার্ডি যে লিড চরিত্র, তার সাথে আমরা গোটা ছবিটা পেরিয়ে যাওয়ার পরে ইমোশনালি জুড়তে পারি না। তার কোনো ক্রাইসিস ইত্যাদি কিছু দেখায়নি, যা দেখিয়েছে আবছা 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 দেখিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, আমরা ক্যারেক্টারটার সাথে কানেক্টই করতে পারছি না। আচ্ছা, এই গল্পটার মধ্যে অনেকগুলো না মানে বাবা বাবা এবং তার সন্তানের সম্পর্ক, মা এবং সন্তানের সম্পর্ক, এগুলো না এক্সপ্লোর করেছে অল্প অল্প জায়গায়। যেরকম এখানে যে একটা চাইনিজ ট্রায়াড আমরা দেখতে পাচ্ছি, সেই যে মহিলা যে লিড নিয়ে আছে তার ছেলের সাথে তার সম্পর্ক। একজন বাবা আছে যে টম হার্ডিকে বলছে আমার ছেলেকে বাঁচাও। তারপর আরো একটি লোক আছে যার একজন মেয়ে নয়, বাট সে নিজের মানে মেয়ের মতো মনে করে বলে তার জন্য লড়ছে। এবার এই রকম অ্যাঙ্গেলটা রয়েছে গল্পটার মধ্যে, কিন্তু প্রত্যেকটাই সারফেস লেভেলে, কোনো জিনিসকে ধরে কোনো ডেভেলপমেন্ট নেই। আচ্ছা, ডেভেলপমেন্ট দিতে হবে না, কিন্তু এরকম রাইট প্রপোর্শনে তো আসতে হবে গল্পের মধ্যে, যে ভাই আমরা ইমোশনটা ফিল করবো। তাই জন্য তুমি গল্পের মধ্যে একটা ইমোশন করবার জন্য এরকম ডায়লগ সিন রেখেছো, কিন্তু কোনোটাই এফেক্টিভলি ওয়ার্ক করছে না। সেটা গেল একটা দিক। আচ্ছা, এবার হচ্ছে কি, গোটা ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ওইভাবে অ্যাজ সাচ নেই। ঠিক আছে, পুরোটাই আর কি গান ফাইট। এবার সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি, বাট ছবিটা প্রথম দিকে সেইভাবে অ্যাজ সাচ অ্যাকশন কিছু নেই। একটা নাইট ক্লাব একটা এরকম শুট আউট টাইপের হয়েছে, সেখানে একটা ওই চাইনিজ ট্রায়াড, সেখানে কিছু মেম্বার্স মারা গেছে এবং কারা মেরেছে কি ব্যাপার সেটা দেখাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে কি, যে ফার্স্ট হাফে তুমি অ্যাকশন দেখাচ্ছ না, তার বদলে কি দেখাচ্ছ? তার বদলে তোমার উচিত কি, রেড 2 যদি আপনারা ছবিটা দেখে থাকেন, ওখানেও দেখবেন দুটো গ্যাংয়ের মধ্যে ঝামেলা লেগে যায়। ঠিক আছে, কিন্তু ওখানে ওই যে অফিসারটা সে আন্ডার কাভার হিসাবে যায়, জেলের মধ্যে যায়, গ্যাংয়ের বিশ্বস্ততা যেতে তারপরে আসে, এবং প্রচুর ইনোভেটিভ অ্যাকশন সিকোয়েন্স ছিল। আমি অ্যাকশনের ডিপার্টমেন্টে একদম শেষে আসছি, বাট একটা ওয়ার্ল্ড বিল্ডিং ছিল আর কি ওই ছবিটার মধ্যে। আর ফার্স্ট ছবিটা রেড 1 যেটা পুরোটাই একটা বিল্ডিং এর মধ্যে, সেখানে দেখবেন বেশি কিন্তু ইমোশনাল সিনস ছিল না, কিন্তু সেটার মধ্যে ডিরেক্টর রেখেছিল যে পুলিশ অফিসারটা এসছে ওখানে পুরো জিনিসটা, যে হিরো তার বউ বাড়িতে প্রেগনেন্ট, এটা কিন্তু সব থেকে প্রথমে আমাদেরকে দেখায়, তারপরে কিন্তু অ্যাকশন শুরু হয়। তো তাই জন্য ও বেঁচে বেরোতে পারবে কিনা এটা আমরা ফিল করতে পারি আর কি। তো সেই ইমোশনটা কিন্তু ইন্ট্যাক্ট রেখেছিল, সেটা কিন্তু ওয়ার্ক করে গেছিল, সেটা অল্প বিস্তরই ছিল। এই ছবির মধ্যে যেটা আমি বললাম যে ইমোশনগুলো আছে সেগুলো ওয়ার্ক করে না। সেকেন্ড হচ্ছে, এখানে ফার্স্ট হাফে যে সময়টা নেওয়া হয়েছে সেখানে কিচ্ছু বিল্ড আপ করতে পারেনি। এই যে চাইনিজ ট্রায়াড, অন্যদিকে একটা লোক মেয়র হতে চাইছে, এখানে কিছু বদমাইশ পুলিশ অফিসারদেরকে দেখিয়েছে। ভিলেন গুলো তো মানে বোঝাই যাচ্ছে না ওরা কি করতে চাইছে, কি ব্যাপার, কি করেছে, টম হার্ডি কিভাবে গিল্ড ফিল করছে, কি ব্যাপার, সেগুলো ক্লিয়ারলি কিছুই বোঝায়নি। তাহলে ফার্স্ট হাফটা এতটা যে সময় নিলে সেখানে তুমি দেখালে এটা কি, আলটিমেটলি তুমি কোনো জিনিসকে কোনো অ্যাঙ্গেলকে, একটা সিনেমার তো একটা ব্যাকড্রপ হয়, সেখানে গ্যাং ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো যে কনফ্লিক্ট ইত্যাদি সেগুলো তো সেট আপ করতে হবে, যে এটা এক্স্যাক্টলি কি কাজ করে কি করে। র্যান্ডামলি একটা ট্রাক চেস দিয়ে শুরু হলো, সেই চেসটা খুব ভালো করে শুট করা, কিন্তু সেটা যখনই শেষ হলো তারপরে এই নাইট ক্লাব শুট আউটটাতে চলে গেল এবং সেখান থেকে গল্পটা একটা অন্যদিকে চলে গেল। কিচ্ছু আমরা ক্যারেক্টারগুলো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি ব্যাপারে, কিসের ওয়ার্ল্ডটা, কিছু জানতেই পারলাম না, এবং গোটা ছবি জুড়েই সেটা আমরা বুঝতে পারলাম। হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে অ্যাকশন। এই ছবি এই ডিরেক্টরের থেকে, যে রেড বানিয়েছে, রেড 2 বানিয়েছে, তার থেকে আমি কি আশা করে গেছি? ভাই তোর ছবিতে ইমোশন ওয়ার্ক না করতে পারে, ওয়ার্ল্ড বিল্ডিং ওয়ার্ক করলো না, কিচ্ছু ওয়ার্ক করলো না, আমি মেনে গেলাম। অ্যাকশন তো ভাই ভরপুর দে। এবার এখানে ছবিটা যখন আপনি দেখবেন তো আপনি বুঝতে পারবেন যে অ্যাকশনটা মানে যে গান ফাইট গুলোকে যেভাবে করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্রিবিউট টু জন ভু। জন ভু একজন হংকং এর ডিরেক্টর ছিলেন, পরবর্তীকালে হলিউডে এসে ছবি বানিয়েছেন। মিশন ইম্পসিবল পার্ট 2টা উনি ডিরেক্ট করেছিলেন, ফেস অফ এর মতো ছবি বানিয়েছেন। আর হংকং এ তো হার্ড বয়েল্ড, কিলার, বেটার টুমরো, এরকম প্রচুর ছবি তিনি বানিয়েছেন। ভ্যান্ডামকে নিয়েও ছবি বানিয়েছেন। এবার কথা হচ্ছে ওনার একটা স্টাইল ছিল, উনি যখন এই দুটো এই যে পিস্তল হাতে নিয়ে ফাইট করা, চাওয়ান ফ্যাটকে দিয়ে উনি করাতেন, যেটা পরবর্তীকালে ট্যারেন্টিনো অ্যাডাপ্ট করেছিল আর কি রিজার্ভার ডগসে। এই স্টাইলটা পুরোপুরি ওনার ছিল। এবং ওনার ছবির মধ্যে আপনারা যদি অ্যাকশনের সময় দেখেন, এই যে দুটো হাতে গুলি চালাচ্ছে হিরো, ভিলেন যখন গুলিটা খাচ্ছে, এক তো হচ্ছে প্রচন্ড গ্রাফিক ভায়োলেন্স হতো, বুকে পুরো গুলি ফুলি লাগছে, পুরো রক্ত রক্ত ছিটকে বেরোচ্ছে, এবং স্লো মোশনে বডিটা পড়ছে, যখন গুলিটা মারছে সেটাও আপনি পরিষ্কার বুঝতে পারছেন, এবং যে ডেড বডিটা যার গুলিটা লাগছে সে পড়ছে ছিটকে, যেটার উপরে পড়ছে সেটাকে স্লো মোশনে দেখাতো। এখানে ডিরেক্টর ওই জিনিসটাকে রিক্রিয়েট করবার চেষ্টা করেছে, ট্রিবিউট দিয়েছে, কারণ জন ভু অ্যাকশনে আর কি বিশাল বড় নাম, সে আর কি পুরো মানে রিডিফাইন করেছিল অ্যাকশনকে। তো সেটা
এখানেও রয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু জন উড আপনি আজকে হার্ড বয়েল্ড কবেকার ছবি, আর্লি 90s এর ছবি, আপনি দেখুন একটা হসপিটালে ফাইট সিকোয়েন্স রয়েছে এবং হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট নয়, গান ফাইটই। সেখানে এক একটা সিনের যে টেনশন, তার যে স্টেজিং, যেখানে ক্যামেরা রেখেছে, আপনি দেখুন এই ছবিটা তার মানে 2025-এর ছবি, এত বেশি বাজেট খরচা করে হয়েছে, আর জন উড 90s এর ছবি পাশাপাশি ফেলুন, আপনি হার্ড বয়েল্ড দেখে অবাক হয়ে যাবেন, ছিটকে যাবে যে ভাই কি ইনোভেটিভ অ্যাকশন। এবং এই ডিরেক্টর তো অ্যাকশনে একটা বেঞ্চমার্ক সেট করেছিল রেড দিয়ে, ঠিক আছে, তাকে দেখা দেখি কিন্তু এই জন উইক ইত্যাদি তারপরে হলিউড করা শুরু করেছে। তার আগে হলিউড কিন্তু প্রচন্ড ফাস্ট কাট ইত্যাদি ওই একটা জোনের মধ্যে চলে গেছিল, যেটা টেকেন থেকে এসেছিল বা তার আগে বন্ড সিরিজ থেকে এসেছিল। তো এই ডিরেক্টর থেকে তো একটা এক্সপেকটেশন থাকবে, কিন্তু এই যে গান ফাইটস গুলো থ্রু আউট দ্য ফিল্ম রয়েছে, সেকেন্ড হাফে স্পেশালি রয়েছে, কোনোটা এফেক্টিভ নয়, মানে জাস্ট হচ্ছে হচ্ছে হচ্ছে, ঠিক আছে, কোনো ইনোভেটিভনেস নেই, আর ক্যামেরার মধ্যেও কোনো নতুনত্ব নেই, ডেভেলপমেন্টও সেরকম নেই, আচ্ছা টেনশন তৈরি করছে না, মানে অ্যাকশনটা হতে হতে তো আপনাকে কিছু জায়গায় পজ দিতে হবে। এই যে হার্ড ওয়ার্ল্ডের কথা বলছি, এই যে হসপিটাল ফাইট, তার মাঝে মাঝে কিছু জায়গায় এরকম পজ আছে, ঠিক আছে, ভালো ভালো কিছু মোমেন্টস আছে যেখানে আপনি টেনশন ফিল করুন, কিচ্ছু নেই, জাস্ট ফাইট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, টম হার্ডি মেরে যাচ্ছে, ব্যাস এইটুকু হলো, শেষ হয়ে গেল। ছবি কখন শুরু হলো কখন শেষ হয়ে গেল, কি হলো কিচ্ছু বুঝতে পারলেন না। একটা বাডি কপ টাইপের অ্যাঙ্গেলও দেওয়ার চেষ্টা করেছে, সেটাও পুরোপুরি বেক হয়নি, মানে কিছুই বেক হয়নি। গোটা ছবিটা কি হলো, টম হার্ডির মেয়ের অ্যাঙ্গেলটা কেন দেখালো, সেটা গল্পের মধ্যে কি এডিশন আছে, কিছুই হলো না। গোটা ছবিটা দেখলাম মনে হলো জাস্ট ওয়েস্ট অফ টাইম। এটা বানাতে হবে, মানে ওটিটি প্ল্যাটফর্ম ডাইরেক্টলি কমিশন করে যে ছবিগুলো করে, আমি জানি না এগুলো স্ক্রিপ্ট কিভাবে তৈরি হয়, হয়, মানে এত খরচা করেও এরকম একটা সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট মানে আশা করা যায় না, এবং এইরকম ডিরেক্টরের থেকে যে এর আগে এত কোয়ালিটি ছবি বানিয়ে এসছে, রেড এবং রেড 2। তো আমি খুব ভাবে হতাশ হয়েছি। আপনারা যদি জন উড কাজ দেখেছেন বা এই ডিরেক্টরেরই রেড রিডেমশন আর রেড 2 দেখেছেন, তাহলে আপনারা যখন এই হ্যাভক ছবিটা দেখবেন আপনাদের একেবারে ভালো লাগবে না, এটা আমি অনেস্টলি স্পিকিং আর কি। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।